আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। যাচ্ছি নওগাঁ যাওয়ার পথে কিছু কথা বলি, আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জানেন একটা কোম্পানিতে আমি জব করি, আমি গাড়ির ড্রাইভার। তো সে হিসাবে যেহেতু কোম্পানিতে জব করি, কোম্পানিতে ধরেন 4-5 হাজার লোক আছে আমাদের কোম্পানিতে। তো এই কোম্পানিতে এত লোকগুলা যখন একসাথে চাকরি করি, তার মানে হচ্ছে আমরা একটা ফ্যামিলির মতনই কিন্তু সবাই। তো ফ্যামিলির মতন হলেও কিন্তু যেমন আমরা গাড়ির ডিপার্টমেন্টে যারা আছি সবাই কিন্তু একটা ফ্যামিলির মতনই ভাই ভাই। যেহেতু আমরা ড্রাইভার, সবাই ভাই ভাই, এবং কি ভালো সম্পর্ক রাখা উচিত। এখন গতকালকে একটা ঘটনা ঘটছে, বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমাকে একটু কমেন্টে জানাবেন আমার এটা উচিত হয়েছে কি না। আমি জানি একটা জায়গায় চুরি হচ্ছে, পার ডে ধরেন এক একটা গাড়িতে 150 টাকা করে চুরি হচ্ছে। বা এই জিনিসটা কতদিন চলবে তার কোনো নিশ্চয়তা নেই, অনেক দিনও চলতে পারে। তো এরকম করে আপনি ধরেন প্রতিদিন 20টা গাড়ি যদি যায়, কত টাকা খরচ, বা এটা কোম্পানির কতটুকু লস, বা নিজেদের কতটুকু ক্ষতি, এই জিনিসটা কিন্তু অনেকে ভাবি না। তো এই জিনিসটা আমি প্রকাশ করছি আমার অফিসারের মাধ্যমে। প্রকাশ করার পর আমাকে বিশ্বাস করবেন না, যারা বলে না কিছু উগ্রবাদী মানুষ থাকে, যারা কিনা সব সময় খারাপ করতে করতে এমন একটা পরিস্থিতি এই মানে গাড়ির ডিপার্টমেন্টকে বানাইছে যে খারাপ না করলেই নয়, মানে খারাপ করতেই হবে, এরকম একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে মানুষের ভিতরে যে খারাপ করতেই হবে, খারাপ না করলে হবে না। ভালো করেও যে বাঁচা যায় এটা মানুষের মাথায় এখন আসেই না। তো সবাই মিলে আমাকে এমন গালিগালাজ করেছে যা আমি আসলে প্রকাশ করতে পারছি না এই ভিডিওর মাধ্যমে, কারণ এটা আমার মুখ দিয়ে আসতেছে না। কিছু কিছু মানুষ যে তারা হালালটা খাইতেই চায় না। আমি ধরেন এই সত্য কথাটা অফিসারকে জানাই দিছি, জানাই দেওয়ার পর আমার সাথে এরকম করতেছে, মানে আমার যে ড্রাইভার ভাইরা। তো তারা তো উচিত ছিল যে আমাকে বলার, যে আসলে ওনারা আমাকে আরও বলতেছে উল্টা যে আপনি হারাম খান না, ঠিক আছে ভালো কথা, তো আপনি এটা জানাইছেন কে, এখন আমগড়া তো বন্ধ করছেন। তো আমি তো তাদের কোনো ক্ষতি করি না। এটা আমি মনে করি যে বরঞ্চ আরও তারা জাহান্নাম থেকে, খারাপ পথ থেকে নিজে মানে বেঁচে থাকতে পারবে, তারা জান্নাতের পথের দিকে যাইতে পারবে, ঠিক না? তো এই বিষয়টা আমি চেষ্টা করি ভাই, আমিও কিন্তু দুধে দেওয়া তুলসী পাতা না, আমিও চেষ্টা করি ভালো থাকার জন্য, যতটুক পরিমাণ সম্ভব ভালো থাকার। এই লাইনে মোটর ডিপার্টমেন্টে আমি ততটুক পরিমাণ ভালো থাকার চেষ্টা, মানে আল্লাহ তাআলার রহমতে ভালো থাকার চেষ্টা করি। আল্লাহ কাছে সবসময় চাই আল্লাহ যেন এরকমভাবে চলার তৌফিক দান করে। কারণ কি আমি যেই স্যালারি পাই এবং কি আমি যেই টিপ বিল পাই কোম্পানির, বা যেই অন্য ফ্যাসিলিটি কোম্পানি দিছে, সেই কোম্পানির ফ্যাসিলিটি অনুযায়ী যেটা হালালভাবে দিছে, সেই তুলনায় অনুযায়ী কিন্তু মোটামুটি আমি যদি 20,000, 25,000, 30,000 টাকা ইনকাম করি, আমার কিন্তু আলহামদুলিল্লাহ চলে। এরকম সবারই চলে। যেহেতু আমি ধরেন একজন ড্রাইভার, হয়তো বা বিদেশে আরও মূল্য আছে, কিন্তু বাংলাদেশে যেই যতটুকু মূল্য দিতেছে কোম্পানিরা, তার থেকে বেশি তারা আমরা নিতে পারবো না। এই ছিল আর কি। আজকে পুরোটুকু বলতে পারি না আপনাদেরকে।